আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি একটি কলার বাগানে। এই কলাটি এই চিনি চাম্পা জাতের একটি কলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অলরেডি কিন্তু কলা প্রায় সব বেরিয়ে গিয়েছে। কলার মোচাগুলো কেটে দেওয়া হয়েছে। এই সময় কৃষক ভাইরা কিন্তু ঘন ঘন বৃষ্টির কারণে কলার প্রতি খুব একটা যত্ন নিতে পারেন না। কিন্তু এই সময়টা কিন্তু কলার যত্নের জন্য খুবই জরুরি সময়। আপনারা জানেন এই সময় কলাতে বিটল পোকার আক্রমণ দেখা দেয়। অনেকাংশেই আমরা কলার থেউরে বা এই কলার ক্যানে আমরা অনেক বিটলের আক্রমণ দেখা দেয়। এতে বাজার দরটা কৃষক অনেক সময় হারিয়ে ফেলে। এই চিনি চাম্পা কলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কলাটা কিন্তু খুবই বেশি মিষ্টি। আপনারা দেখেন এই যে এখানেও কিছুটা এই বিটল পোকার আক্রমণ আমরা কিন্তু লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। এবং এই সময় কৃষক ভাইরা খুব বেশি যত্নশীল হতে পারেন না। কৃষি বিভাগ সবসময় পরামর্শ দিয়ে থাকে যে এই সময় ফ্রি বিটল বা এই বিটলগুলো থেকে রক্ষা করতে আপনাকে অবশ্যই একটি তরল উপরিপোকার স্প্রে করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে পাতায় পানামা এবং সিগাটোগারও আক্রমণ দেখা দেয়। এবং সবথেকে বেশি জরুরি হচ্ছে যেহেতু কলা এই সময় প্রায় ম্যাচিউরড আর কিছুদিনের মধ্যে হবে এবং সম্পূর্ণ কলাগুলো বেরিয়ে যায় এবং ঘন ঘন বৃষ্টি হয়, এই সময় টিএসপি সার একটু পরিপ্রয়োগ করলে কলার কিন্তু ভালো ফলাফল আশা করা যায় এবং ভালো ফলাফল আসে। এই পুরো জায়গাটাতেই কৃষক ভাইয়েরা এই অঞ্চলটাতে যেহেতু পলিমাটির অঞ্চল, নদীর কোল ঘেঁষে অনেক বেশি কলা উৎপাদন হয়। একসময় এখানে মানিক বা মালভোগ কলা, অনুপম কলা চাষ হইতো, কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে অনেক বেশি ফেটে যেত, গাছ সহ কলা ফেটে যেত এবং কোনো প্রতিষেধকেই এটা খুব বেশি ভালো ফলাফল আসতো না। সেই কলাটার যদিও বাজারে হালি প্রায় 40 টাকা, 35 টাকা, 30 টাকা করে বেচত লাভজনক, কিন্তু গাছ মরকের কারণে মরে যায়। এখন কৃষকরা প্রায় এই চিনি চাম্পা কলাতেই চাষাবাদে একদম ঝুঁকে পড়েছে। আপনাদের জন্য পরামর্শ, এই সময় অবশ্যই একটু টিএসপি সার উপরিপ্রয়োগ করবেন এবং বিটল পোকার জন্য উপরিপোকার তরল, বিশেষ করে ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন 55 ইসি এই জাতীয় বিষ কীটনাশকগুলো ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাগানটাতে আছি এবং এই পাশে কৃষক ভাইয়ের কলা কিন্তু বেশ ভালো হয়েছে এবং এগুলো অনুপম চিনি চাম্পা কলার পাশাপাশি তিনি কিন্তু সাগর কলাও চাষ করেছেন। সাগর কলাও কিন্তু বেশ ভালো ফলাফল এনেছে। কিন্তু এই যে দেখেন দর্শক, বিটল পোকার আক্রমণে গাছের এই ফলের গায়ে কিন্তু দাগ দেখা দিচ্ছে। এটাতে কিন্তু বাজার দর অনেকাংশে কমে যায়। এই জন্য এখন থেকেই এবং আরও আগে থেকে দিলে, প্রতিষেধক হিসাবে দিলে বেশি ভালো হইতো। আশা করা যায় এই শর্ট ভিডিওটা কৃষক ভাইদের জন্য কাজে দিবে। আপনারা অবশ্যই এখন আমার পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।